ওয়েলকাম বন্ধুরা, আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। এই আপডেটগুলি রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা ও সরকারি কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট হতে চলেছে। তো প্রথম আপডেট যেটা চলে আসছি প্রাথমিকে ক্রীড়া প্রতিযোগিতার নোটিশ নিয়ে, যেটা জানা যাচ্ছে প্রাথমিকে ক্রীড়া প্রতিযোগিতার নোটিশ সম্ভবত বড়দিনের আগেই আসতে চলেছে। 9 জানুয়ারি থেকে অঞ্চল সার্কেল খেলা শুরু হবে এবং ফেব্রুয়ারিতে হবে রাজ্যের খেলা। এবার পরবর্তী যে আপডেটটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 2025 সালের ছুটি নোটিশ নিয়ে। তো যেটা জানা যাচ্ছে এই মাসেই প্রাথমিক এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের 2025 সালের ছুটির তালিকা প্রকাশিত হতে পারে। এরপরের আপডেট হচ্ছে যারা আপার প্রাইমারি ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট আছেন তাদের জন্য। আপার প্রাইমারির যে ওয়েট লিস্টেড প্রার্থীদের কাউন্সিলিং সম্ভবত 16ই ডিসেম্বর থেকে শুরু হতে পারে। এসএসসি চলতি সপ্তাহেই এর নোটিশটা প্রকাশ করতে চলেছে। পরের আপডেট উৎসশ্রী পোর্টাল সংক্রান্ত। সম্ভবত জানুয়ারি থেকে উৎসশ্রী পোর্টাল খুলতে চলেছে, এর বেশ কিছু নিয়মবিধি পরিবর্তন হতে পারে। পরের আপডেট যেটা প্রত্যেক বিদ্যালয়ে এখন খুব প্রয়োজনীয় সেটা হচ্ছে কম্পোজিট গ্র্যান্ট নিয়ে। সেটা আমরা দেখে নেব। এইচএস কাউন্সিল সভাপতি যেটা জানিয়েছেন খুব শীঘ্রই কম্পোজিট গ্র্যান্ট ছাড়ার চেষ্টা চলছে। পরের আপডেট যেটা প্রত্যেক সরকারি কর্মচারী এবং শিক্ষকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বড়দিনে মুখ্যমন্ত্রী ডিএ ঘোষণা করতে পারেন। জানুয়ারি থেকে কিন্তু সেটা কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার সেই ডিএর পরিমাণটা কত হবে সেই ব্যাপারে কিন্তু কোনো রকম আভাস পাওয়া যায়নি। আপনাদের কি মনে হয় কত শতাংশ ডিএ ঘোষণা করতে পারেন মাননীয় মুখ্যমন্ত্রী? সেটা অবশ্যই কমেন্ট লিখে জানাবেন। এবার চলে আসছি সারপ্লাস ট্রান্সফারের ব্যাপারে একটা আপডেট রয়েছে। সেটা হচ্ছে ডিসেম্বর মাসেই সারপ্লাস ট্রান্সফারের লিস্ট আসতে চলেছে। তো এই ছিল আজকের আপডেট। এইরকম শিক্ষামূলক বিভিন্ন ভিডিওর আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে হবে, বন্ধুদের কাছে অনেক শেয়ার করতে হবে এবং যদি আপনাদের এই ভিডিও নিয়ে কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন।